হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা বাউবিতে যারা লেখাপড়া করেন, যে আপনার ভিডিও যারা দেখেন অনেকেই কিন্তু যে বাউবিতে লেখাপড়া করেন, যে বাউবিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বাউবিতে এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। যে আপনারা যারা বাউবিতে লেখাপড়া করেন যে সবারই কিন্তু এইচএসসি পরীক্ষাটা বাতিল করা হয়েছে এবং কেন বাতিল করা হয়েছে এবং কবে রেজাল্ট দেবে আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি, বাউবি হচ্ছে তাদের সংক্ষিপ্ত যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে দেখতে পাচ্ছেন যে এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা বাতিল। এইচএসসি পরীক্ষা কিন্তু এবার কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু তারা বাতিল করেছে। কেন করেছে আসলে তারা দেখে নিই। যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি চলিত বছরে এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু ফল প্রকাশ করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি পরীক্ষা 2024 অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। তারা যে বাতিল করার যে কারণটা তারা উল্লেখ করছে, তারা কিন্তু কোনো একটা স্পেশালি কোনো তারা কারণ তারা উল্লেখ করে নাই। তারা বলছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা 2024 অনিবার্য কারণবশত, তারা কোনো কারণ তারা এখানে উল্লেখ করে নাই। তারা বলছে যে অনিবার্য কারণবশত পরীক্ষাটা বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে আপনাদের যে অনিবার্য কারণে যে পরীক্ষাটা বাতিল করা হয়েছে, সেই বাতিল পরীক্ষা কিন্তু রেজাল্টটা তৈরি করা হবে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু যে আপনাদের রেজাল্টটা তৈরি করা হবে। ফলাফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে। তারা বলছে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু এখন আপডেট তারা প্রকাশিত করে নাই। তারা বলছে যে পরবর্তীতে তারিখটা জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ে এই ধরনের সিদ্ধান্ত আগে ছিল। তারা যে পরীক্ষাটা বাতিল হওয়ার যে সিদ্ধান্তটা, তারা বলছে যে এখানে যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছে অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, তিনি বলেন যে মন্ত্রণালয়ের এই ধরনের সিদ্ধান্ত আগে ছিল, অর্থাৎ এইচএসসি যে বাতিল হওয়ার বিষয়টা তারা কিন্তু আগে ছিল, তাদের সিদ্ধান্তটা আগে ছিল। বিশ্ববিদ্যালয়ের আগের প্রশাসন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানতে পারেনি, এখন আরও পরীক্ষা নেওয়ার সুযোগও নেই। এখন বলছে তাদের এখন কিন্তু তাদের পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা 2 ধাপে অনুষ্ঠিত হয়। আগের পাঠের ফলাফল এর মধ্যে তৈরি করা আছে, সেই কারণে আমাদের এইচএসসি ফল প্রকাশের সমস্যা হবে না। প্রথম পাঠকে ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হবে। এখন যে আমি বলি যে আপনারা যারা বাউবিতে আছেন, যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে যারা লেখাপড়াটা করেন, যে আপনাদের এইচএসসি রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে, আপনাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করা হবে। তো কীভাবে সাবজেক্ট ম্যাপিংটা কিন্তু যে আমরা যে সাধারণ যেগুলো বোর্ডে যেগুলো পরীক্ষা ম্যাপিং হবে এইরকম ম্যাপিং হবে না, তাদের ম্যাপিং তো ইউনিক ব্যাপার। যেখানে বলে দিয়েছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা হয় তার কিন্তু 2টা পার্টে হয় কিন্তু। এমনি তো জেনারেল বোর্ডে কিন্তু যে 1 পার্টে হয় পরীক্ষা, কিন্তু সেটারও উন্মুক্ত বিষয়ে 2টা পার্টে পরীক্ষাটা হয়, 2টা ধাপে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তারা বলছে যে আগের পার্টের ফলাফল তৈরি করা আছে। প্রথম ধাপে তার পরীক্ষাটা যে রেজাল্টটা তারা বলছে যে আগের পার্টের যে ফলাফল তৈরি করা আছে এবং আগের পার্টের ফলাফল অনুযায়ী কিন্তু তারা যে ফাইনালের যে রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে। তারা কিন্তু বলেছে সে কারণে আমাদের এইচএসসি ফল প্রকাশে কোনো সমস্যা হবে না। প্রথম পার্টকে ভিত্তি করে, প্রথম পার্টের যে রেজাল্টটা তারা তৈরি করা আছে, এই পার্টকে ভিত্তি করে কিন্তু তাদের রেজাল্টটা তৈরি করা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে বলেন, যে আপনারা যারা এবার এইচএসসি পরীক্ষাটা ছিলেন, যে এইচএসসি যারা এবার পরীক্ষা দিয়েছিলেন, আপনাদের পরীক্ষাটা কিন্তু বাতিল করা হয়েছে এবং আপনার রেজাল্ট কবে দেবে এই তারিখে এখন তারা প্রকাশ করে না। তারা বলছে যে এটা পরে জানানো হবে এবং আপনাদের যে সাবজেক্ট ম্যাপিং করে যে রেজাল্টটা তৈরি করা হবে। আজকে তো বললাম, তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।